ময়না, একটা ট্রেন্ডিং গান চলতেছে, তুমি একটু নাচ করে দেখাও তো। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, আর সরকারি চাকরি থাকলে যতই হোক না কালুয়া। ময়না, তুমি নদীতে নেমে কি করছো? আমি তো খেলা করছি। তোমার নদীতে খেলা করতে ভয় লাগছে না? না, নদীতে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। ওরে বাবা, তুমি কি ভয় পেয়েছো? না মাম্মা, তুমি আছো না, তুমি আমার একটু বাঁচিয়ে নেবে। তাই ময়না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। আচ্ছা, তুমি কিন্তু আর নিচে নেমো না, অনেক বড় নদী। মাম্মা, আমি কি নদীতে নামি, আমার খুব মজা লাগছে। আচ্ছা ঠিক আছে ময়না, তুমি নামো তাহলে। মামা, আমার হাত ধরে আমি হরিয়ে যাব। তুমি তলিয়ে যাবে না ময়না, একটুও না। মামা, তুমি এদিকে আসো। মামা, এদিকে আসো, তুমি তাড়াতাড়ি আসো। তোমাকে একটা জিনিস দেখাবো। তাই ময়না, কি দেখাবে আমাকে? আসো আসো, চুপি চুপি আসো আসো। মা, তুমি একটু জোরে জোরে কথা বলো, তাহলে এটা চলে যাবে। আসো আসো, চুপ চুপ। আসো আসো। তাই ময়না, তুমি আমাকে কি জিনিস দেখাবে? এত সিক্রেট, বাবা রে। চুপ। মামা, আসো আসো। কাউকে বলো না, কাউকে বলো না। আচ্ছা ঠিক আছে ময়না, আমি চুপি চুপি আসছি, দেখি তুমি আমাকে কি দেখাও। আসো মাম্মা, আসো মাম্মা। ও মাম্মা, গাইস দেখছো ইসিমা আমাকে কিভাবে ডাকছে? মাম্মা, মাম্মা দেখো। কি ময়না? মাম্মা, কি ময়না? ওই দেখো কত বড় একটা ব্ল্যাকেট। তাই ময়না, তুমি এত সময় ধরে আমাকে চুপি চুপি করে এই ব্ল্যাক ক্যাট দেখাতে আনছো? ওরে বাবা, অনেক বড় ব্ল্যাক ক্যাট ময়না। ওরে বাবা। হ্যাঁ গাইস, দেখো কত বড় ব্ল্যাকেট। আমার মামারে দেখে নিয়েছে ব্ল্যাকেট দেখাচ্ছে। দেখছো গাইস, ময়না আমাকে কিভাবে চুপি 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 করে ডেকে আনলো এই ব্ল্যাক ক্যাট দেখার জন্য। ওরে বাবা রে। তোমরা কি ব্ল্যাকেট দেখতেছে? তারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাম্মা, আমি আইসক্রিম খাবো। তাই ময়না, আচ্ছা ঠিক আছে, দেখো বাবা তোমার জন্য আইসক্রিমের অর্ডার দিয়ে দিয়েছে, এক্ষুনি আইসক্রিম দেবে। আমি এক্ষুনি এই চাই। হ্যাঁ, তোমাকে এই যে আইসক্রিম দিয়ে দিছে, তুমি মজা করে খাও, ঠিক আছে ময়না? আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি। তাই ময়না, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মজা করে আইসক্রিম খাও, ঠিক আছে? ময়না, আইসক্রিম উপরে কি কেউ এইভাবে খায়? আইসক্রিমটা খুলে তারপর সুন্দর করে খেতে হয়, তুমি বোঝো না? হ্যাঁ মামা, আমি এক্ষুনি আইসক্রিমটা করে খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খাও। আইসক্রিম খেতে তোমার খুব মজা লাগে? হ্যাঁ মামা, আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মজা করে খাও। আমরা এখানে আসলে ফুচকা খাওয়ার জন্য এসেছি, কিন্তু আসলে দোকানে ফুচকায় যে ভিড়, ফুচকার টোকেন নেওয়া লাগে, অনেক সময় বসে থাকা লাগে। তাই ইসিমা এখন আগের থেকে আইসক্রিম খেয়ে নিচ্ছে, কারণ ফুচকা পেতে অনেক লেট হবে। কি খাবা? এদিক তাকাও, এদিক তাকাও, কি খাবা? গাইস, ইসিমাকে বলছি তুমি কি খাবে, ইসিমা কিছুই সিলেক্ট করতে পারছে না। অবশেষে ওর বাবা ঝালমুড়ি অর্ডার করছে, দেখো এই যে ঝালমুড়ি অর্ডার করছে, তাই এখন ঝালমুড়ি খাবে। তা ঝালমুড়ি তো আসলে অনেক ঝাল, দেখো ইসিমা কি করছে। মামা, আমার তো অনেক ঝাল লাগে। পুরি বাবু কি যায়? আসলে ময়নার তো অনেক ঝাল লাগছে। গাইস, এখন কি করা যায় বলো তো তোমরা? আচ্ছা ঠিক আছে, একটা আইডিয়া ময়না, তুমি তাহলে একটু আখের রস খেয়ে নাও, ঠিক আছে? তাহলে তোমার ঝালটা কমে যাবে। তুমি আর ছোলা খেও না, ঠিক আছে? তুমি এরপরে আখের রস খাবে। গাইস, তার জন্য আমাদের সাথে থাকতে হবে আর আমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ময়না, তুমি ওই জায়গা কি করো? মামা, দেখো লাস্ট উপরে কত পানি। আমি তো পানিতে পারি। ময়না, ওই পানিটা মোটেও ভালো না, তুমি ওই পানিটাই পা দিয়ে না। আমি পাপ দিব। ময়না, কথা শুনতে হয় তো, মাম্মামের কথা না শুনলে আল্লাহ কিন্তু পাপ দেয়। গাইস দেখো, ইসিমা ঝালমুড়ি খেয়ে ইসিমার অনেক ঝাল লেগে গেছিল, তাই এখন এই দেখো সে আখের রস খাচ্ছে। তোমাদের বলেছিলাম না যে তোমরা আমাদের সাথে থাকবে? এখন ইসিমার ঝালটা ছাড়ানোর জন্য সে আখের রস খেলো। দেখছো, এটা হচ্ছে সে আখের মেশিন, এই যে এর ভিতর আখ দিয়ে তারপর রস তৈরি করে সবার কাছে বিক্রি করছে। আর এখন দেখো সেখান থেকে ইসিমাও নিয়ে খাচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
মামা মামা কুলফি খাবো, আমি কুলফি খাবো। আচ্ছা ঠিক আছে ময়না, একটু ওয়েট করো, বাবা এসে না। গাইস দেখো কুলফি খাওয়ার জন্য কত কান্নাকাটি করছিল, এখন ওর বাবা আসছে। এই যে ওর বাবা এসে তারপর ওকে কুলফি কিনে দিচ্ছে। আসলে ওর বাবা একটু দূরে ছিল, ওর বাবা কি কিনতে গেছিল, আর আমার কাছে তো টাকা ছিল না, তাই খুব কান্নাকাটি করছিল। এই যে দেখো এখন ওর বাবা এসে ওকে কুলফি কিনে দিল। আমি এখন অনেক আছে, এখন আমি কুলফি খাবো, খুব মজা। আমার কুলফি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ গাইস দেখছো এখন মজা করে এই সীমা কুলফি খাচ্ছে। এই কুলফি খাওয়ার জন্য কত কিছু করলো, কত কান্না করলো বাবা। ময়না তুমি কোথায়? মামা আমি নাটি চলে গেছি। তোমার ভয় করছে না? না ঠিক আছে, ঠিক আছে। শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ বিয়ে করছি, তুমি ঠিক শুনেছো। গাইস দেখো আমরা এখানে ফুচকা খেতে চলে এসেছি। এখানে প্রচন্ড ভিড় হয় ফুচকা খাওয়ার জন্য। ইসিমার বাবা ভিতরে গেছে ফুচকা অর্ডার করার জন্য। আর দেখো আমি বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, একদম কোথাও ফাঁকা নেই। এই ছোট্ট একটা ফুচকার দোকান, তা অনেক ভিড়। ওই দে ইসিমা দেখো চলে আসছে, দেখছো? ইসিমা দেখো ফুচকার জন্য বসে আছে। আসলে ফুচকা পেতে তো এখানে অনেক লেট হয়। তা দেখো এখন ইসিমা তো ফুচকা পেল না, তাহলে এখন কি করবে ইসিমা কি বসে থাকবে? না মামা আমি তো হালুয়া খাচ্ছি। দেখছো গাইস আমরা ফুচকা খেতে এসে ফালুদা খাচ্ছি। আসলে ফুচকা খেতে এখানে অনেক লেট হয়, যার জন্য ইসিমা দেখো ফালুদা খাচ্ছে। মামা প্যারে। তুমি তো হাঁটছো, দেখো তোমার সামনে 2টা না 3টা গট দেখছো, নদীর সাইডে 3টা গট বসে আছে। তুমি কি এই গট দুটার গায়ে হাত দিবে? না মামা মা অনেক ভয় করে, আমি গোটের গায়ে হাত দিব না। গট তোমাকে কিছু বলবে না, একটু হাত দাও না। না আমার খুব ভয় করে, খুব ভয় করে। তাই ময়না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার গটের গায়ে হাত দেওয়া লাগবে না। দেখছো 3টা গট, 1 2 3, 3টা গট এখানে বসে আছে। গাইস ইসিমার অনেক ভয় করছিল, তাই ইসিমা গটের গায়ে হাত দিল না। দেখো ময়না বাবা কত মাছ নিয়ে এসেছে, দেখছো? এগুলো কি মাছ তুমি বলো তো? গাইস এখন বাবা আমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছে। তাই ময়না অনেক বড় মাছ নিয়ে এসেছে। মামা তুমি আমাদের এগুলো রান্না করে দেবি, আমি মজা করে খাবো। গাইস দেখো ইসিমার বাবা ইসিমার জন্য চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে, আর ইসিমা বসে বসে মজা করে খাচ্ছে। ময়না তোমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে কেমন লাগে? খুব ভালো লাগছে। চিকেন খাবে না? খাবো না। কেন চিকেন খেতে ভালো লাগছে না? না ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালো লাগছে। হ্যাঁ আমি চিকেন এই খাবো। এই দেখো বাবা দেখছো চিকেন খেয়ে নিল, আর তুমি তাহলে ফ্রেঞ্চ ফ্রাই খাও মজা করে, ঠিক আছে? দেখো চিকেনটার অনেক অংশ বাবা খেয়ে নিল, তুমি তো আর খেতে পারলেই না। যে দেখি তুমি তো খেলে না, আমি তোমার বাবাকে একটু খাইয়ে দিই, ঠিক আছে? এই যে তোমার বাবা দেখছো চিকেন খাইয়ে নিল, আসে এবার তুমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিবে। গাইস আমি মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, অনেক মজা। মামা বাবা আমার সব চিকেন কে পাইও। তুমি তো চিকেন খাবে না, তুমি তো ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আচ্ছা ময়না তুমি রাগ করে না, তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাও। গাইস তোমরা কি ফ্রেঞ্চ ফ্রাই খাবে? তাহলে এই না তোমরা এটা খাও। গাইসদের তুমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিচ্ছ ময়না, গাইসদের ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে গাইস তোমরা কিন্তু ময়নার ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নিও। গাইস ইসিমা তোমাদের ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিয়ে খুব খুশি। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি? ময়না তুমি কি করছো? আমি ময়নার সাথে খেলা করছি। তাই ময়নাটার সাথে খেলা করতে তোমার খুব ভালো লাগছে? হ্যাঁ তুমি আমার সাথে খেলা করো, তুমি আমার সাথে খেলা করছো না, আমার খুব ভালো লাগছে। তোমার সাথে খেলা করতে অনেক ভালো লাগে, অনেক কিউট, তুই কত কিউট। আপু তুমি অনেক কিউট। ও মা ময়না তুমি কোথায় বসে আছো? চালের উপর? তুমি নামো না নামো। না তুমি কি করছো? চালের উপর বসে বসে দুধু খাচ্ছো? ওরে আল্লাহ লে। দেখো বাবা তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে, দেখো লিচু নিয়ে এসেছে, কতগুলো লিচু নিয়ে এসেছে। গাইস আমার ময়না লিচু খেতে খুব ভালোবাসে, তাই দেখো কত লিচু নিয়ে এসেছে। আমার মামা দেখো কত বড় ককরোচ। কোথায় ময়না? ওই যে দেখি 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 কোথায়? ওরে বাবা রে, তো অনেক বড় ককরোচ। হ্যাঁ মামা আমি একটা নিশ্চয় শুনি, তুমি আমাদের এই ভালো নিশ্চয়টা ছিলে দাও।
তাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে দাও লিচুটা, আমি তোমাকে এক্ষুনি লিচুটা ছেলে দিচ্ছি। এই দেখো গাইস, ময়না আমাকে এই লিচুটা ছিলে দিতে বলছে। এই যে এক্ষুনি আমি তোমাকে জাদু মন্তর করে লিচু ছিলে দিলাম, দেখছো? এবার তুমি মজা করে খাও, ঠিক আছে ময়না? তুমি মজা করে লিচু খাও। আমি আরো লিচু খাবো, আমি আরো লিচু খাবো। তো তুমি এত কান্না করতেছো কেন? অত লিচু খেলে পেটে সমস্যা হয়। না, আমি আরো লিচু খাবো। তুমি আরো লিচু খাবো, আমি আরো লিচু খাবো, লিচু খাবো। লিচু সব শেষ না, তুমি খেয়ে বলছো না? এই দেখো ময়না বাবা কি নিয়ে এসেছে, দেখো দেখো ময়না বাবা কি নিয়ে এসেছে, দেখো ককরোচ। তুমি এই ককরোচটাকে একটু মেরে দাও তো। এই ককরোচ আমি তোরে লাঠি দিয়ে পানি মেরে দিব। তুমি লাঠি দিয়ে ককরোচকে পানিশমেন্ট দিছো? এই দেখো ময়না বাবা কত ম্যাঙ্গো নিয়ে এসেছে, এই ম্যাঙ্গো কে খাবে? আমি খাবো। তুমি মজা করে খাবে? হ্যাঁ তোমার ম্যাঙ্গো খেতে খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাঙ্গো গুলো আমি তোমাকে কেটে দিব। গাইস দেখো ইসিমার বাবা কত ম্যাঙ্গো নিয়ে এসেছে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে প্লিজ বন্ধুরা। দেখো গাইস ইসিমা কত বড় বেলুন ফুলাচ্ছে, আর বেলুন ফুলিয়ে ইসিমা তোমাদের একটা ম্যাজিক দেখাবে। মামা আমি আবার একটু বড় বড় করে বেলুন ফুলাই দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আবার বড় করে বেলুন ফুলাও, ঠিক আছে? দেখছো গাইস ইসিমা কত বড় করে বেলুন ফুলিয়ে দিছে। আগে বেলুন ফুলার জন্য সবার কাছে অনুরোধ করতো যে আমাকে একটু বেলুন ফুলিয়ে দিবে, আমাকে একটু বেলুন ফুলিয়ে দিবে, আর এখন দেখো ইসিমা নিজেই কত বড় করে বেলুন ফুলাচ্ছে, দেখছো? আগে একটা ইয়েলো কালারের বেলুন ফুলাইছে, এখন রেড কালারের বেলুন ফুলাচ্ছে ইসিমা। আগে দেখো ইসিমা কত বড় করে ফেলেছে বেলুনটাকে। হ্যাঁ গাইস দেখছো ইসিমা বেলুনটাকে আসলেই অনেক বড় করে ফুলিয়েছে। দেখো অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে নিজে নিজে বেলুন দুটাকে ফুলিয়ে তারপর খেলা করছে। এই দেখো একা একা বেলুনটা ফুলিয়ে এখন খেলা করছে। বেলুন নিয়ে খেলা করতে ইসিমার অনেক মজা লাগে। মামা আমি এই বেলুন দুটো নিচে ফেলে দিই। ফেলে দিয়ে কি করবা? আর একটু খেলা করবো। বেলুন দুটো তুমি কোথায় পাইছো? আইয়া আমাকে দিয়েছে। তাই? তুমি আল্লাহর কাছে বেলুন চেয়েছিলে, আল্লাহ তোমাকে বেলুন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, খেলা করার জন্য দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বেলুন দুটো নিয়ে খেলা করো। মামা আমি এই গুড়টো মনে ভিতর ফেলবো, তাহলে ফটাস করে ফেটে যাবে। তাই? বেলুন দুটো ফটাস করে ফেটে যাবে? একদিন বেলুন ফুলিয়ে বনের উপর দিয়ে দিয়ে ফটাস করে করে বেলুন ফাটিয়েছিলাম। ইসিমা ভাবছে আজকেও বনের উপর বেলুন দিলে বেলুন ফটাস করে ফেটে যাবে, তাই দেখছো বেলুন ফিয়ে মেরে ভয়ে দূরে চলে গেছে। কিন্তু আসলে এখন তো বৃষ্টির সময় বেলুন ফাটবে না। বেলুন দুটো তো চলে যাচ্ছে, ওই দেখো কোথায় চলে যাচ্ছে তোমার বেলুন দুটো। বেলুন দুটো অনেক দূরে চলে যাচ্ছে, এই যে বৃষ্টির পানিতে বেলুন দুটো কোথায় চলে যাচ্ছে ময়না? ও রে বাবা রে, দেখছো এখন এই বেলুন দুটো তুমি কি করবে? বেলুন দুটো আমি তুলে নিব। ও বাবা তোমার বেলুন দুটো কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? এখন তুমি কি করবে? মামা আমার বেলুন চলে যাচ্ছে, এখন আমি কি করব? তুমি নিয়ে আসো বেলুন দুটো, যে তুমি নিয়ে আসো বেলুন দুটো নিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বেলুন দুটো নিয়ে আসো, ঠিক আছে ময়না? মামা বলেছে আমি কি নিয়ে এসেছি। তুমি কি নিয়ে এসেছো বলো? চাই নিয়ে এসেছি ঝুলান না। ও তো চাইল না, ওদের কি এটা মামা? তুমি মামা কিনে নিয়ে আসো। মামা তোকে ওই বানাইছে। তুমি আমাকে উল্লু বানাইছো, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। ময়না একটা ট্রেন্ডিং গান চলতেছে, গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, তুমি একটু নেচে দেখাও তো। তুমি আগেরটাই নাচ শুরু করে দিয়েছো, তো একটু গানটা গেয়ে শোনাও তো। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি, মার সঙ্গে নিশে তোর তুলি ফিফাকি। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি। ময়না তুমি আবার বেলুন ফুলাচ্ছ? মামা এই হচ্ছে অনেক ভালো লেগেছে। তাই? তুমি আবার বেলুন ফুলাচ্ছ? দেখো গাইস ইসিমা আবার বেলুন ফুলাচ্ছে। ও শুধু বেলুন ফুলায়, আর সারাদিন তো শুধুই দুষ্টুমি করে, জানো না? যত সময় বেলুন ঘরে থাকে
তত সময় বেলুন ফোলাতে থাকে আর ফাটাতে থাকে। ওই দেখো আবার বেলুন ফোলালো, দেখছো? না না তাই? আচ্ছা ঠিক আছে ময়না, তুমি কান্না করে না। এই যে দেখো আমি তোমার মামা খুলে দিয়েছি। ওয়াও, আমি অনেক খুশি, খুব মজা। তাই? তাহলে তুমি কান্না করেছিলে কেন? খাবার খাওয়ার জন্য কেউ এইভাবে কান্না করে? এখন তুমি অনেক খুশি। एक नंबर तुझे कंबर है चाल शेकी शेकी